হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর ডেটটা ছিল 5th সেপ্টেম্বর, যখন আমি আমার ব্যাগ ফাইনালি প্যাক করছিলাম। তো দেখে নাও, Can I just say how neat packer I am? Just look at this. But don't look at here. Okay. এখানে আমার ডেলি বেসিসে পরার জামাগুলো আছে। আমি এরকম অর্গানাইজারে প্যাক করা পছন্দ করি। প্যাক করলে অর্গানাইজারগুলোতে সুবিধা এটাই হয় যে আমি একবারেই বুঝতে পারবো উপরটা চিনে আর খুলে নিয়ে পড়তে পারবো। আর যদি এই অর্গানাইজারগুলো তোমাদের না থাকে, আমি হাইলি রিকমেন্ড করছি তোমরা কিনে নাও। আর যদি জামা কাপড় ট্রলিতে সিম্পলি গোছাও তাহলে অনেকটা খুঁজে বার করতে হয়। এনিওয়ে এখানে আমার রোজকার জামাগুলো, এটায় আমার নাইট ওয়্যার আছে, এটায়ও লঞ্জরে আছে। আর এই সেকশনটা হলো দীপের, এটা আমার মেকআপ ব্যাগ। এখনও মেকআপ আমি ভরিনি। এখানেও ওর অর্গানাইজারগুলো দেখতে পাচ্ছ, এখানে ওর জিনিসগুলো আছে। সো এটাও আরেকটা ক্যাবিন লাগেজ যাবে আমাদের। এটাতে ওর কিছু জিনিসপত্র আছে। আর এখানে একটা ক্যাপ্রিসি ব্যাগ আছে, এটা আমি প্যাকের জন্য নিয়ে যাচ্ছি। আর মেকআপটা গোছাতে হবে, আর মেডিসিনস অ্যান্ড অল গোছাতে হবে। পুরো খাটের অবস্থা দেখতেই পাচ্ছ কতটা ছড়ানো ছিটানো। আর ব্যাপারটা দেখতে লাগছে, এটা দীপের সেকশন, এটা আমার সেকশন। কতটা নিট লাগছে গোছানোটা দেখেছি, মানে সেকশন করা সেহেতু বুঝতেও সুবিধা হচ্ছে। সো ইয়া, can't wait to go to Kerala finally. ফাইনালি অল সেট, রেডি টু গো। দিস ইজ মাই আউটফিট, দিস ইজ দীপস আউটফিট, অ্যান্ড সমস্ত কিছু ছড়ানো ছেটানো আছে, দেখাচ্ছি তো। এরপর ফাইনালি একটা ক্যাব বুক করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ খুব তাড়াহুড়ো করে বেরাতে চাইছিলাম না বলেই হাতে টাইম রেখে আরামসে ক্যাব বুক করে বেরিয়েছি। আর খুব এক্সাইটেড যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ দুজনের এক্সপ্রেশন। আর সকালে যেহেতু টাইম খুব একটা জ্যাম পাইনি, পৌঁছে গেছি এয়ারপোর্ট, দেখতেই পাচ্ছ। আর তোমরা সবাই জানো আমার একটা ছোট্ট ডল আছে, যাকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসি। ওর নাম বরফি। তো ওকে নিয়ে ট্রাভেল করছিলাম ফর দ্য ফার্স্ট টাইম। তো ওকে অ্যালাউ করবে কিনা বা কি চেকিং হবে। তো ফাইনালি আমরা চেক ইন করে চলে এসেছি একদম ভেতরে। এবারে একটু ব্রেকফাস্ট করার টাইম। তো ব্রেকফাস্টে পিয়া নিয়েছে একটা স্যান্ডউইচ ফ্রম সাবওয়ে। আমার একটুখানি, আমি তো এমনিও রাক্ষস প্রজাতির, তাই এটা চিকেন ফিকেন না হলে সকাল সকাল চলে না। চিকেন টিকেন নিয়ে বসে পড়েছি একদম। পিয়ার সাথে পিয়ার বরফিও যাচ্ছে। বরফিকে নিয়ে আমরা একটু টেন্স ছিলাম, বাট ফাইনালি ওরা বরফিকে অ্যালাউ করে দিয়েছে। সো পিয়া ইজ ভেরি ভেরি হ্যাপি। বাকি কথাটা পিয়াই আবার পরে বলবে, এখন আমরা একটু খেয়ে নিই। ফাইনালি আমরা ভেতরে এসে গেছি। আর ফার্স্টে ওরা যখন বরফিকে দেখলো, বরফিকে দেখে ওরা বলছে এটা এটা কি, कितना भयंकर दिख रहा था, তাই না? इतना भयंकर दिख रहा था मॉनिटर में। আমি বললাম তারপর যে ও আবার কাইন্ড অফ ছেলে, এটা ওর সাথে আমার ইমোশন জড়িয়ে আছে। ওরা চেক ফেক করলো, আমার বললো ইটস ফাইন, ওকে ইউ ক্যান টেক। তো তারপর আমি একটু শান্তি পেলাম, মানে আফটার, মানে এত কিছুর পরেও মানে আমার মাথায় চিন্তা ছিল ইস বরফিকে অ্যালাউ করবে কিনা। আমি না অ্যালাউ করলে তো আমি যেতামই না। আমি কী করতাম আমি নিজেই জানি না। আমি দীপকে বলতাম কিছু একটা ফাইন্ড আউট করো, কাউকে ডাকো, কিছু করো। ফাইনালি এরপর আমি একটা কফি নিয়ে বসে পড়লাম, কারণ সকালে খুব তাড়াতাড়ি বেরোনোর কারণে চা খেয়েছি, বাট ঠিকভাবে সেটাকে ফিল নিয়ে খেতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল বলে। তাই আমি ফ্লাইটে ওঠার আগে কফিটা খেয়ে নিচ্ছি। আর বলে দিই, আমাদের কোচি রিলেটেড ট্যুরে যা যা নিডেড ইনফরমেশন, সমস্ত কিছু আমার ডিসক্রিপশানে পেয়ে যাবে। আর তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি এরকম ডেলি ভ্লগস, মেকআপ রিলেটেড ভ্লগস দেখতে চাও। দেখতেই পাচ্ছ আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি আমরা, এবার যাচ্ছি ফ্লাইটের দিকে। এগেন খুব এক্সাইটেড, কারণ আমিও খুব এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমার লাইফের ফার্স্ট এত লং ট্রিপ ছিল। আর এই দেখো আমরা বসে পড়েছি ফ্লাইটটা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। আমার রিভিউ যদি জানতে চাও, ইন্ডিগো বেস্ট ডোমেস্টিক ট্রাভেলের জন্য, খুব কমফোর্টেবল হয়। আমরা টেক অফ করে গেলাম। নাও সি ইউ ইন কোচি।
Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below. সো ফাইনালি উই আর রিচড ইন কোচি। আমরা কোচি এয়ারপোর্টে নেমে গিয়ে আমাদের লাগেজ কালেক্ট করে নিয়েছি। আর কোচি এয়ারপোর্টটা এত সুন্দর, যারা যারা কোচি এয়ারপোর্টে আগে এসছো বা কোচি থেকে কোথাও ট্রাভেল করেছো তারা সবাই জানো কোচি এয়ারপোর্টটা এত সুন্দরভাবে সাজানো অ্যান্ড প্রিটি। কটেজ টাইপ আছে, মানে দেখে মনে হবে যে রিসর্টে আছো, মানে এমনই ছাদগুলো দেখে মনে হয়। তো ফাইনালি আমি যাচ্ছি আমাদের গাড়ি আর ড্রাইভারের উদ্দেশ্যে। আর ওর নাম হলো কান্নান। আর কান্নানের সম্পর্কে আমি বলার আগে এটা বলে দিই, এরকম কাইন্ড অ্যান্ড নাইস গাই আমি আগে কখনো দেখিনি। ফার্স্ট টাইম আমি কান্নানের সাথে মিট করলাম। আর ও আমাদের পুরো ট্রিপে কী করে যে আমাদের ফ্যামিলি হয়ে গেছে কিভাবে, সেটা আমরা নিজেরাও বুঝিনি। আর এত ভালো মানুষ সত্যি। আর তোমরা যদি ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও বা ট্রাভেল রিলেটেড কোনো কথা বা কোথাও ট্রিপ প্ল্যান করছো ওর সাথে, তো অবভিয়াসলি ওর নাম্বারটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আমাদের কোচি রিলেটেড আবার বলছি সমস্ত কিছু তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। আমরা কোথায় গিয়েছিলাম, কোথায় খেলাম। এটা হলো সালকারা রেস্টুরেন্ট, এটা কোচি এয়ারপোর্টের কাছে। সালকারা খুবই একটা ফেমাস রেস্টুরেন্ট ওখানের। আর খাবার দাবার ফুড কোয়ালিটি খুবই ভালো টেস্ট। আর এখানে আমরা কোচিতে নিয়েছিলাম ট্রাভাঙ্কোর কোর্ট, এই হোটেলটা, কারণ আমাদের কোচিতে এক নাইট স্টে করতে হবে। কোচি সিটিটাকে আমরা যতটা পারি এক্সপ্লোর করব, কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই বিকেল হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া সেরে হোটেলে। তখন বাজছিল প্রায় 4:30 পৌনে 5টা। আর এটা ছিল আমাদের রুমটা দেখো কতটা সুন্দর ছিল, ডাইনিং, ওদিকে একটা ওয়াশরুম, সোফাস, টিভি। আর এখন যাচ্ছি আমাদের বেডরুমে। দেখতেই পাচ্ছ এখানে আছে ডান দিকে একটা ওয়ার্ড্রপ, আপাতত কিছু নেই। এখানে টি আর কফি মেকার স্টেশন, নিচে আছে মিনি ফ্রিজ। আপাতত এটা কিছু নেই, যদি তুমি কিছু কিনে খেতে যাও অবভিয়াসলি তোমাকে পে করে খেতে হবে, যেটা খুবই স্বাভাবিক। এখানে একটা আছে মিরর, ভিডিওটা দীপ নিচ্ছিল তখন। আর এটা হলো আমাদের রুমটা, দেখো কি প্রিটি না রুমটা। আর খুবই সুন্দর, কমফোর্টেবল ছিল। আর রুমটা খুব কোজি ছিল। আর এটা আমাদের ওয়াশরুমটাও অনেকটাই বড়। আর এখানে একটা ফোনও আছে। আই ডোন্ট নো এটা কেন রাখে। এনিওয়ে যদি তোমরা জানো তো আমায় অবভিয়াসলি জানাতে পারো কমেন্টে। আর এটাই মোটামুটি আমাদের একটা রুম ট্যুর ছিল। এরপরে আমাদের প্ল্যান ছিল আমরা একটা অটো করে কোচি এক্সপ্লোর করব। তার জন্য আমরা অটো করে বেরিয়ে গেলাম কোচি এক্সপ্লোর করতে হোটেল থেকে। কারণ কান্নান তখন আসেনি, একটু ও লেট করেছিল কারণ ওর ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো বলে। আর অবভিয়াসলি আমার সাথে আমার ছেলে যাবেই, খুবই স্বাভাবিক। ওকে আমি নিয়ে এসেছি, ও আমাদের সাথে ঘুরছে কাইন্ড অফ। এটা হচ্ছে জিউ টাউন, আমি বসে আছি দেখতেই পাচ্ছ। এটা একটা শপিং স্ট্রিট, পুরো বিদেশি ভাইবস দেয়, অ্যাস্থেটিক, অনেক শপ আছে। আর তার সাথেই আছে একটা চার্চ। এখানেই ফার্স্ট পর্তুগিজরা এসেছিলো। আর ডিনার আমরা সারলাম সিগুল রেস্টুরেন্টে। এটা পুরো মানে সমুদ্র লাগোয়া। আর ফোর্ট কোচির সামনে, খুবই সুন্দর অ্যাস্থেটিক ভাইবস দেয়। সমস্ত কিছু দেখতে পাবে তুমি। শিপস চলে যাচ্ছে আর ফোর্টের আলো জ্বলছে, সবই তুমি দেখতে পারবে। সো ফাইনালি আজকে আমরা কোচিতে যেসব জায়গাগুলো ঘুরলাম তোমাদের সবার সাথে সেগুলো শেয়ার করলাম। একটু আগেই হোটেলে এলাম ডিনার করে, খুব টায়ার্ড, কারণ আজকের দিনটা খুব হেক্টিক ছিল। সকালে ফ্লাইট থেকে শুরু করে আসা, দেন হোটেলে জাস্ট লাগেজটা রেখেই বেরিয়ে যাওয়া, এভরিথিং কোয়াইট হেক্টিক ছিল। বাট আপাতত কোচি ঘোরা কমপ্লিট। আমরা এয়ারপোর্ট থেকে যখন হোটেলে এলাম, হোটেলে জাস্ট ব্যাগটা রেখে আমরা বেরালাম। ওখানে ওই পর্তুগিজরা যে চার্চটা বানিয়েছিল ওটা দেখলাম। দেন যে একটা মার্কেট আছে, মার্কেট না ঠিক একটা শপিং স্ট্রিট, যেটা তোমার ফিল দেবে তুমি কোনো বিদেশে আছো বা অ্যাস্থেটিক কোনো জায়গায় আছো, সেটা দেখলাম। তো এগুলো সব কিছু দেখে ফাইনালি এখন আমরা হোটেলে বসে, আর এবার কিছুই না, এবার দিনটাকে শেষ করতে হবে, কারণ কোচি ব্লগ এখানে এন্ড।
বাট মুন্নার যাচ্ছি আমরা কালকে খুব সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে দেন বেরাতে হবে, কারণ মুন্নার যেতে হবে। অনেকটা কালকে হেক্টিক শিডিউল, কারণ অনেকটা টাইম ধরে গাড়িতে ট্রাভেল আছে। দেন খুব সুন্দর সুন্দর সিনারিজ দেখবো, যা যা দেখবো সবই শেয়ার করব। তো চলো আজ এই ব্লগটা এখানেই শেষ করি। টাটা, গুড নাইট অ্যান্ড গুড লাইফ। তো ভালো লাগলে ব্লগটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে। আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা, দেখা হবে পরের ব্লগে।